ঝগড়া করে যে স্বামী স্ত্রী কথা বলা বন্ধ করে, ইবলিস শয়তান একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওই স্বামী স্ত্রীর ক্ষেত্রে। মারাত্মক একটা হাদিস এই ক্ষেত্রে দেখবেন, আপনার ঝগড়া করে অনেক সময় হয় স্বামী স্ত্রী কথা বলে না, আলাদা বিছানায় ঘুমায়। ঝগড়া হোক, রাগারাগি হোক, মারামারি হোক, মনে রাখবেন কথা বলা কখনো স্বামী স্ত্রী বন্ধ করবেন না, একসাথে ঘুমানো কখনো বন্ধ করবেন না। এটা মারাত্মক, ইবলিস শয়তান একটা মারাত্মক সুযোগ নেয় এই ক্ষেত্রে। বুখারীতে একটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করে, এরপরে খোঁজ নিতে থাকে আজকে কে কোন অপরাধটা করেছো। কেউ এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে আমি হত্যা করিয়েছি, কেউ বলে অমুক ব্যক্তিকে দিয়ে আজকে আমি জেনা ব্যভিচার করিয়েছি, কেউ বলে পরকীয়া করাইছি, কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে চুরি করিয়েছি। ইবলিস শয়তান কোনোটাই এত বেশি খুশি হয় না যেই দুষ্ট জিন এসে বলতে পারে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে কথা বলা বন্ধ থেকে পরবর্তীতে তালাক হয়ে গেছে, এই কাজটা আমি ঘটাইতে পারছি। ইবলিস শয়তান তখন ওই দুষ্ট জিন রে সবার মধ্যে পুরস্কার দিয়ে দেয়, সব দুষ্ট জিনের মধ্যে সে পুরস্কার পায়, একদম ফার্স্ট ক্লাসে সে পাশ করছে ইবলিসের কাছে, এরকম একটা অবস্থা হয়। তো সেক্ষেত্রে আপনি যখন ঝগড়া করে স্বামী স্ত্রী কথা বলা বন্ধ করছেন বোন, প্রিয় ভাই, তো সেক্ষেত্রে যেটা হয়, ইবলিস শয়তান তো চাই যে তার দুষ্ট জিনগুলো চায় যে সে পুরস্কার পাক তার সর্দারের কাছ থেকে। এই জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় যারা কথা বলা বন্ধ করছে এদের সংসার কেমনে নষ্ট করা যায়। আপনার ঘরটা শয়তান দুষ্ট জিনের আখড়া হয়ে যায়। যখনই কথা বলা বন্ধ করে ডিস্টেন্সে গেছেন, বিছানা আলাদা করছেন, নফসের মধ্যে ওয়াসওয়াসা দেয়, রাগ বাড়াইয়া দেয়। এরকমভাবে একটা পর্যায়ে দেখবেন মুখ ফুসকে তালাক বলে ফেলছেন, এরপরে কান্নাকাটি করে হুজুর ধরবেন যে হুজুর এখন কি করবো, একসাথে 3 তালাক দিয়ে 14 গোষ্ঠী তালাক দেয়, দিয়ে এসে আমাদের কাছে কান্নাকাটি করে। হাজার হাজার আমার যে পেজটা রয়েছে মাহমুদুল হাসান মনোয়ার নামে, এটাই দেখবেন হাজার হাজার মেসেজ আসে এই কেন্দ্রিক, তালাক কেন্দ্রিক অনেক ক্ষেত্রে এবং পারিবারিক সমস্যা কেন্দ্রিক। তো এই বিষয়গুলা হয় কেন, এটা আমাদের অনেকগুলো ভুল থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।